আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকল প্রকারের জল্পনা কল্পনার মধ্য দিয়া নিষিদ্ধ হয়ে গেল আওয়ামী লীগ। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে বলতে আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম, তাদের বিচারের আগে সকল প্রকারের কার্যক্রম নিষিদ্ধ। তাদের যেই আওয়ামী লীগের অঙ্গ সংগঠন আছে, সকল অঙ্গ সংগঠনের সকল কার্যক্রম বিচারের আগ পর্যন্ত নিষিদ্ধ, এরকম একটা সিদ্ধান্ত হয়ে গেছে। দল অনেকেই এটা বলে যে দল নিষিদ্ধ হয় নাই, শুধু নিষিদ্ধ হয়েছে তাদের কার্যক্রম। ওই তো কার্যক্রম নিষিদ্ধ হয়, দল নিষিদ্ধ হওয়া। আর বিচারের পরবর্তীতে, রায়ের পরবর্তীতে দলকে পূর্ণাঙ্গভাবে নিষিদ্ধ করা হবে। এখন নিষিদ্ধ করার পরে অনেকেই বলে যে এত কোটি আওয়ামী লীগ আছে, তারা কি করবে? ওই কি করবে সেটা আওয়ামী লীগের ব্যানারে থাকবে না, এবং মুসলিম লীগেরও তো অনেক জনসমর্থন আছে, ওইভাবে তারা থাকবে, কিন্তু রাজনীতিতে আর সক্রিয় হতে পারবে না। আর এটা এই যে আওয়ামী লীগের যে একটা বর্তমানে নিষিদ্ধের একটা হয়েছে, এটার পক্ষে আমাদের বিএনপি এটার পক্ষে ছিল না, বরং বারবার একটা কথা বলতো যে এটা জনগণের হাতে ছেড়ে দেই, জনগণ করবে, আওয়ামী লীগ নিষিদ্ধ করবে কি বা রাজনীতি করবে কি না করবে সেটা জনগণ বিবেচনা করবে, জনগণের বিবেচ্য বিষয়, এটা আমরা কিছু বলতে যাব না। কারণ দেখেন, এখানে এটা হচ্ছে একটা মানে ছলচাতুরির মতো একটা কথা, বাটপাড়ির মতো একটা কথা, এবং রাজনৈতিক একটা নোংরামি যাতে বন্ধ না হয় সেজন্য মূলত এই কথা যে আমরা আওয়ামী লীগের নিষিদ্ধ চাই না, জনগণ যেটা চায়। তো এইরকম টাইপের কথা 5ই আগস্টের আগে প্রায় নেতারা বলেছেন যে আমরা এটা চাই নাই। পরবর্তীতে আবার 5ই আগস্টের পরে যখন স্বৈরাচার পালানোর পরে এটা আবার ক্লারিফাই করছে যে না, আমরা এইভাবে বলছি। তারপরে এককভাবে ক্রেডিট নিছে বিএনপির নেতাকর্মীরা কথাবার্তা বলে যে এটা আমাদের মাস্টার প্ল্যান, আমাদের এই আন্দোলনের মাস্টার মাইন্ড হচ্ছে মুক্তমুখ, এভাবে এককভাবে নিছে। জনগণ সেটা দেখছে, কিছু বলে নাই। তো রাজনীতি করে আসছে প্রথম থেকেই। যখন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে তারা বিরোধিতা করে আসছে। যখন ছাত্ররা বিএনপিকে ডাকছে যে চুপ্পুকে সরাতে হবে, রাষ্ট্রপতি চুপ্পুকে সরাতে হবে, তারপরে সংবিধান বাতিল করতে হবে, তখন আসে না। এবং কিছুদিন পরে যখন আবার এ ধরনের কথা টক শোতে উঠলো, তখন ব্যারিস্টার রুমিন ফারহানা বলতেছে যে এখানে যদি আওয়ামী লীগকে সরকার নিষিদ্ধ করে দেয় তাহলে নিষিদ্ধ করে দেখ, আমরা তো বাধা দিচ্ছি না, আর চুপ্পুকে সরাইলে আমরা তো আর বাধা দিচ্ছি না। এখন একটা কথা মনে রাখতে হবে, বিএনপি বর্তমানে বাংলাদেশে একটা রাজনৈতিক দল, অন্তর্বর্তীকালীন সরকার যাই কিছু করে তাদেরকে তাদের কাউন্ট করে একটা সিদ্ধান্তে আসতে হয়। সেই হিসাবে তারা এতদিন নিতে পারতেছিল না, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল কি আসলেই যতই আমরা অতীত দেখাই যে আওয়ামী লীগ এটা করছে সেটা করছে, বিচার হবে, এটা বিএনপি মানতে রাজি না, যে না ঠিক আছে এখন নিষিদ্ধ করার দরকার নাই, পরবর্তীতে দেখা যাক কি করার। এই যে পরবর্তীতে কি করার এটার কথার অর্থ হচ্ছে যে আমরা নির্বাচনটা দেন, এখন নির্বাচনটা দিলে আমরা ক্ষমতায় গিয়ে আমাদের মতো ইচ্ছা মতো করবো আর কি। এখন অলরেডি যেসব জায়গায় মামলা বাণিজ্য হয়েছে, মামলা বাণিজ্য, তারপরে টাকার বিনিময়ে নেতাকর্মীদেরকে বিদেশে দিয়ে দেওয়া, এই যে অবস্থাগুলি, এগুলি পরবর্তীতে মানে খুব ভয়াবহ আকার ধারণ করবে। সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের এটা সিদ্ধান্ত যা করার এখনই করে যেতে হবে, যাতে করে ভবিষ্যতের জন্য এই ধরনের কিছু না রাখা হয়। তাও এখানে যাই হোক, যখন আমরা দেখছি যে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন একদম অফিসিয়ালি সরকার বিবৃতি দিচ্ছে, তখন বিএনপিটা মেনে নিছে। সাথে সাথে ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন থেকে ভিডিও বার্তায় স্বাগত জানাইছে। যদিও উনি পারতেন মানে আরও কয়েক ঘন্টা আগে এটার বিষয়ে একাত্মতা প্রকাশ করা, এবং হাসানাত আবদুল্লাহ খুব চেষ্টা করছে যে আমরা অন্ততপক্ষে
খালেদা জিয়ার সাথে, বেগম জিয়ার সাথে দেখা করব, দেখা করে আমরা ওনার সাথে কথা বলে তারপরে আমরা মানে আন্দোলনের নতুন কর্মসূচি দিব। তো বিএনপির একটা নেতাকর্মীও অফিসিয়ালি হোক পার্সোনালি হোক এভাবে এই 2 দিনের আন্দোলনকে, গণজমায়েতকে একাত্মতা পোষণ করতে পারে না। এটা একটা রাজনৈতিক অদূরদর্শিতা এবং রাজনীতি থেকে ছিটকে যাওয়ার একটা ফাঁদ। আশা করি বিএনপি এ ধরনের এই ফাঁদ থেকে সরে এসে ভবিষ্যতে জনগণের রাজনীতি করবে। আসসালামু আলাইকুম।